ভয় দেখিয়ে কোনো লাভ নেই, ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সত্যিটা সামনে এলে সেটা বলার হিম্মত সবাই যেমন রাখে আমিও তেমন রাখছি। আমার সামনে যদি সত্যিটা না আসতো তাহলে আমি কিছুই করতাম না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার দেখে দেখে তো ভিডিও করতে পারি না। আমি যখন জানতে পারছি, দেখতে পাচ্ছি যে একটা ভুল কাজ হচ্ছে, সেটা যদি আমার চোখের সামনে কোনো প্রমাণ চলে আসে তাহলে তো আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমি আমার মতো করে বলবো। আর আমি কখনো কিন্তু বলিনি নিজে থেকে যে চক্রান্তকারী কারা। আমি একটা ভিডিওতে দেখেছি, ভিডিওটা তোমাদের শুনিয়েছি এবং বলেছি যে দেখো একটি মেয়ে সে কি বলছে, সন্দীপের পিঠ পিছে কি চক্রান্ত চলছে। আমি শুধু তার কথাগুলো সবার সামনে তুলে ধরেছি। আসলে তো সে বলছে না, সে বলছে, এবার সে সত্যি কি মিথ্যে বলছে আমি তার কাছে প্রমাণ চেয়েছি। আমি তো তার কথা শুনে নাচতে নাচতে বলতে আসিনি এই তুই এই তুই এই তুই, না, সে নিজে বলছে। এবং তার কাছে আমি বলেছি মুখের কথা আমি বিশ্বাস করি না, মুখের কথা বিশ্বাস করি না, প্রমাণ চাই। প্রমাণ না থাকলে কিসের কথা বলা? হাওয়ায় সবাই কথা বলতে পারে। আমি যদি একটা কথা বলি কথাটা তোমরা আমাকে যারা ভালোবাসো তারা করবা, কিন্তু একটা এই সোশ্যাল প্ল্যাটফর্মে একটা কথা বলবো সেই কথার কোনো ভিত্তি থাকবে না, সেরকম কথা তো বলা উচিত নয় না। তাই আমি সাফাকে কয়েকটা প্রশ্ন করেছিলাম। তা আমাকে একজন কমেন্ট করেছে যে আমরা নাকি সাফাকে এনেছি ওদের বিরুদ্ধে চক্রান্ত করতে। আরে সাফাকে 2 বছর আগে জানি, এই নামে জানি না। আর ও প্রত্যেকবার যতবার ও সোশ্যাল মিডিয়ায় এসেছে বোরখা পরা, ও নিজেই বলেছে আমার পরিবারের সঙ্গে ওর যোগাযোগ 2 বছর আগে থেকে, কিন্তু আমার সঙ্গে বেশি দিন কথা বলেনি। কথা বলতে আমার বড় মেয়ের সঙ্গে, ও হচ্ছে আমার বড় মেয়ের ভিউয়ার্স, ও আমার বড় মেয়ের চ্যানেল থেকে আমার চ্যানেলে এসেছে। আমার ছোট মেয়ের সঙ্গে কথা বলেছে, কিন্তু বড় মেয়ের সঙ্গে বেশি কথা বলেছে। আর আমার সঙ্গে 2-1 দিন, যার জন্য ওর গলার স্বরটা আমার চিনতে বুঝতে, ওর চেহারা না দেখে, কিন্তু ওর ছবিটা আমি দেখেছি। সেদিন ভিডিওতে ও ছবি দেখে আমি অবাক হয়ে গেছি। আর আমাকে যে পাঠালো সেও আমার একজন কাছের মানুষ, অনেক দূরে, সে ওয়াইটিতে সে নেই, একজন ভিউয়ার্স। আমি তোকেও বলবো না সাফাকে আমাকে পাঠিয়েছে। আমি অবাক হয়ে গেছি, এই সেই আমি সত্যি ওদিন লাইভে আমি চিনতে পারিনি। আমি তোকে বলেছি তোর খুব কষ্ট লেগেছে যে কিসের লোভে তুই এখানে এসে নোংরা ঘাটতে এলি। একদম ঠিক, কারণ আমি তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা জানি। আমি জানি তোর টাকার কোনো কমতি নেই, তোর সম্মানের কোনো কমতি নেই। তুই যে পরিবারের মেয়ে, যে পরিবারের বউ, তোর এসবে জড়ানো ঠিক হয়নি। আজকে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার মেয়ে কিন্তু ব্লগিং করতো। হ্যাঁ, মন্দিরাকে নিয়ে, প্রিয়াকে নিয়ে, তারপরে মৌকে নিয়ে কতগুলো পজিটিভ ভিডিও সে করেছে, তার ভালো লেগেছে। তারপরে আস্তে আস্তে চ্যানেলটা সে ছেড়ে দিয়েছে, কারণ তার সংসারটা আগে, তার ফ্যামিলি আগে, তার সন্তানদের মানুষ করা আগে। অথচ তুই দেখ তুই কোথাতে কিভাবে এই চক্রবুহে আটকে গেছিস। তুই যদি একবার আমাকে বলতিস যে আন্টি আমি ইউটিউব করবো, আমি তোকে বলতাম কন্ট্রোভার্সি বাদ দিয়ে ব্লগিং কর, আমরা ফেসেছি, তুই আর নতুন করে ফাঁসিস না। ওই জন্যেই তোকে বলেছি তুই কিসের লোভে এই নোংরার সঙ্গে জড়াতে গেলি। যাই হোক, তোর ভিডিওটা দেখলাম, তুই আমাকে মেনশন করেছিস, তোর চ্যানেলটাও আমি আজকে সাব করে নিলাম। আমার এতদিন আমি সাব করিনি, কারণ আমি জানতাম না তুই আমাদের সেই। যাই হোক, তুই যখন ওয়াইটিতে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়েছিস তা, এবং তুই একটা মাধ্যমে আমাকে প্রমাণগুলো পাঠিয়েছিস যে তুই মিথ্যা বলছিস না, আমি বিশ্বাস করলাম যে তুই সত্যি বলছিস। এবার হচ্ছে কথা, আমি নাকি মিথ্যা করে কারোর পেছনে লাগছি। আমি কারোর পেছনে লাগছি না। আমার কাছে একটা সত্যি এসছে, সেই সত্যিটাকে আমি গোপন করব নাকি আমার ভিউয়ার্সদের বলবো? আজকে সন্দীপকে আমি সাপোর্ট করি, কথায় কথায় শুনি সন্দীপদের পোশাক দালাল, সন্দীপকে সাপোর্ট করা চরিত্রহীনগুলো, সন্দীপকে সাপোর্ট করা কুত্তাগুলো, মানে সন্দীপকে যারা সাপোর্ট করে সবাই চরিত্রহীন, সবাই দালাল, সবাই কুত্তা,
পার্সোনালি যে যাকে বলবি বলে তাকে বলতে পারতো না, সবাই খুব খারাপ লাগে। আমি একদিন বলেছিলামও যে আমার কি চরিত্রহীন, আমি তো সন্দীপকে সাপোর্ট করি, তাই সন্দীপের সাপোর্টার, চরিত্রহীন সাপোর্টারগুলো এই যে কথাগুলো না বড্ড গায়ে লাগে, বড্ড গায়ে লাগে। বলার সময় কেউ ভেবে বলবে না। আমি বলতে গেলে আমাকে ভাবনা চিন্তা করে বলতে হবে, কেন গো কেন? আজকে আমি যদি কারোর পেছনে লাগে আমাকে চিড়ফাড় করবে। আমি কার পেছনে লাগছি ভাই? কার পেছনে লাগছি? সাফা, দুখেন, এই দুজনকে নিয়ে আমার কথা। দুখেন সাফাকে মানে কি বলবো ওটাকে, ভুল বুঝিয়েছে, ভুল বুঝিয়ে এই চক্রে এনেছে। এবার সেখান থেকে সাফা জানতে পেরেছে যে সুখেন কাদের ইশারায় চলে। সেটা যখন আমি জানতে পারলাম, আমি সেটাকে কেন ঢেকে রাখবো? কিসের জন্য? কার জন্য? আজকে সাফাকেও আমি সাপোর্ট করছি না, ভালো বলছি না, কারণ সাফা তো যোগ দিয়েছিল, তাকে দুঃখের বোঝালো, সে বুঝলো কেন? সে বুঝলো কেন? আমি তাকে চিনি না, সে তো আমাকে চেনে। আমি ওই লাইভে বারবার গিয়ে কমেন্ট করছিলাম, আজকে যেটা সাফা করলো, যে একটা মেয়ে তার সংসার সব বুঝে নিলাম, তার চরিত্র খারাপ সব বুঝে নিলাম, সে বাচ্চাটাকে ফেলে কি করে গেল? তুই তাকে সাপোর্ট করছো কি করে? আমি তখন সাফাকে বলেছিলাম, সাফা 2.5 বছরের একটা বাচ্চাকে ফেলে যে মেয়েটা চলে গেল, তুমি তার সাপোর্টে কথা বলছো কিভাবে? তখনও আমি জানতাম না এই সাফা আমার পরিচিত। তাহলে তো আমি ওই লাইভে উঠে সাফাকে বলতাম, লাইভে উঠে বলতাম যে তুই আজকে সাফা বলছে সে নাকি সন্দীপের বউ এইভাবে বেরিয়ে গেছে, সে জানে না। তা তুমি জানো না, তা অর্ধেক সমুদ্রে তুমি না সাঁতার না জেনে ঝাঁপ দিলে কেন? সাফাকে বলছি, সাফা তুই বলছিস যে সন্দীপের বউ যে অন্য পুরুষের সঙ্গে এই বাচ্চা রেখে চলে গেছে, এটা তুমি নাকি প্রথমে জানতে না, তাহলে এসছিলে কেন সন্দীপের সঙ্গে সীমার বদনাম করতে? তোমাকে বোঝানো হয়েছিল সঙ্গীতা ম্যাডাম মুসলিমদের নিয়ে গালাগালি দিয়েছে, আর সীমা বাংলাদেশি একটা খিস্তি মেরে তোমাকে বলেছে। তুমি শোনা কথা কেন বিশ্বাস করলে? তুমি প্রমাণ চাইলে না? যেমন তোর কথা আমি বিশ্বাস করিনি, আমি তোর কাছে প্রমাণ চেয়েছি, তুই আমাকে প্রমাণ পাঠিয়েছিস। তাহলে এত নির্বুদ্ধিতার পরিচয় কেন দিস? আজকে তুই ক্ষমা চাইছিস সীমার কাছে, সীমা তোকে ক্ষমা করে দিয়েছি, তোর বিবেক তোকে ক্ষমা করেছে। হ্যাঁ, তুই ঘুমাতে পারিসনি, তুই খেতে পারিসনি, এটা স্বাভাবিক, কারণ ওই ধাতের মেয়ে তুই না। তোর ইউটিউব করে খেতে হবে এমন কিন্তু পরিস্থিতি নয়, আমি জানি সেটা। তুই যদি আমাকে একবার জিজ্ঞেস করতিস যে আন্টি আমি ইউটিউব করব, আমি তোকে বলতাম কন্ট্রোভার্সি নয়, ব্লগিং করো, কিন্তু তুই বলিসনি, আর আমি তোকে চিনতেই পারিনি। তারপরেও বলি, তুই যদি কন্ট্রোভার্সি করিস আমি তোকে ঠেকাতে যাব না, কারণ ব্যক্তির স্বাধীনতা, তোর পরিবারের লোক আছে সেখানে, আমি কে, আমার কথা কেন শুনবে? আমি বলতে যাবই বা কেন? কেন বলতে যাব? কিন্তু আজকে তুই নিজে স্বীকার করছিস যে তুই ভুল জায়গায় পা দিয়েছিস। সেই জন্য তোকে আমি বলেছিলাম তুই কোন লোভে এই চক্রবুহে এসে ফেসে গেলি, এটার জন্য বলেছিলাম। তোর যে টাকার দরকার নেই সেটা আমি ভালো করে জানি, তোর যে টাকার দরকার নেই সেটা ভালো করেই জানি। তুই জানিস তোর ভিডিওটা দেখে আমার মেয়েরা কি বলছে যে এই সেই, তোর চেহারাটা লুকানো যাবে না, তোর আওয়াজ ওরা ভালো চেনে, ওরা খুব কষ্ট পেয়েছে, ওরা খুব কষ্ট পেয়েছে। সীমা তোকে গালি দিয়েছে, তুই গালি দিতে গেলি কেন? তাহলে তোর আর সীমার মধ্যে পার্থক্য কোথায় থাকলো? তুই ভালোভাবে একটা ভিডিও করে সীমার কাছে জানতে চাইতিস যে সীমাদি তুমি আমাকে এই কথাগুলো কেন বলেছ? বলিসনি। সঙ্গীতা ম্যাডাম মুসলিম বলে তোকে গালাগালি দিয়েছে, তুই লোকের মুখে শুনেছিস। তুই সঙ্গীতা ম্যাডামকে এসে প্রশ্ন করতে পারতিস যে ম্যাডাম আপনি নাকি আমাকে মুসলিম বলে গালাগালি দিয়েছেন, করিসনি সেটা। ডাইরেক্ট দুঃখেনের কথায় তুই তাদের গালিগালাজ করেছিস, আর এখন কষ্ট পাচ্ছিস। সেই জন্য তোকে বলেছিলাম যে কি লোভে এখানে এসছিস। আজকে তোর ভিডিওতে তুই দুটো মানুষকে বললি যে তারা নাকি দুঃখেনকে পরিচালনা করছে, করতেই পারে, দুঃখেনকে পরিচালনা করতে পারে, দুঃখের নিশ্চয়ই তাদের সঙ্গে যোগাযোগ করেছিল তাই তারা পরিচালনা করছে। কিন্তু দেখ, ধর্মের কল বাতাসে নড়ে। আজকে দুঃখেনের কি অবস্থা, একটা ভিডিও ছেড়েছে, কত ভিউ হয়েছে আমি একটু বলছি। আজকে 7 ঘন্টা আগে একটা ভিডিও ছেড়েছে, 205 ভিউজ হয়েছে। গতকাল কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে, 718 ভিউ হয়েছে। তার আগের দিন একটা ভিডিও করেছে ওর দিদিকে নিয়ে, তার মানে ওয়াইটির যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি তাকে নিয়ে, সেখানে 3600 ভিউ হয়েছে এই সাফার ভিডিওর উত্তর দিয়ে। তার
আগে হয়েছে 440, 188, 277। দেখেছিস মানুষ গেলে না, মিথ্যে কথা বলে বেশি দূর এগোনো যায় না। আর ও চ্যানেলে শুরু করেছিল প্রথমে কোনো ব্লগিং দিয়ে শুরু করেনি, ও কন্ট্রোভার্সি এবং নোংরা খিস্তি পরকীয়াকে প্রমোট করে ও ভিডিও শুরু করেছিল। সেই ভিডিও সেই চ্যানেলে যদি এখন কন্ট্রোভার্সি ব্লগিং দেয় চলে? আমরা যখন চ্যানেলটা শুরু করি তখন একটা মোটো থাকে, আমাদের উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে। ওর লক্ষ্যই ছিল ও চ্যানেলটাকে একটু দাঁড় করিয়ে নেবে, টাকা কামাবে। কন্ট্রোভার্সিতে সরাসরি ঢুকেছে, কিন্তু কন্ট্রোভার্সিতে অনেক রকম হয়। নিজেকে সমাজসেবক হিসাবে আমি প্রচার করব, অথচ আমি মুখ দিয়ে অনর্গল নোংরা ভাষা বের করব, কোনো একজন ব্লগারের চরিত্র নিয়ে বিশ্লেষণ করব, এগুলো করব। যাই হোক, সাফা আমার কাছে প্রমাণ পাঠিয়েছে যে সুখেন ভিডিও করে কার কার কাছে পাঠাতো অনুমোদনের জন্য। 3 জনের কাছে ওর ভিডিওটা যেত, 3 জনের কাছে যেত। ও যে নামগুলো বলেছে তাদের কাছে পাঠাতো, প্লাস আরেকজন ওই যে কচি বাচ্চা জল হস্তি, ওদের কাছে পাঠাতো। তার প্রমাণ আমার কাছে আছে। তবে আমি বলবো সাফা, আমি বিশ্বাস করেছি তুই সত্যি কথা বলছিস, প্রমাণগুলো তুই তোর চ্যানেলে দে, তুই তোর চ্যানেলে দে। আর যারা এই ভিডিওর অনুমোদন দিত তারা একটু দেখে নিক, তারা দেখে নিক, আমি দেবো না, আমি বলে দিলাম। ও যে দুজনের নাম করেছে তাদের কাছে ভিডিওটা প্রথমে যেত, ওই দিদি আর দাদার কাছে। এগুলো আমার কথা নয়, সাফার কথা। আমি শুধু আমার ভিউয়ার্সদের জানাচ্ছি, কারণ সাফার চ্যানেলটা ছোট তো সবাই জানতে পারছে না, এগুলো পাবলিকের জানা উচিত, জানা উচিত। সুখেন যে রাস্তায় নেমেছিল, কি করতে চেয়েছিল, সন্দীপের বাড়ি থেকে বাচ্চাটাকে কৌশল করে তুলে নিয়ে গিয়ে তার মায়ের কাছে দেবে, এরকম একটা প্ল্যান করে এসেছিল। এবং ও আশ্বাস দিয়েছিল যে আমি এটা পারবো, আমি করে দেখাবো। তাকে যে দাদা দিদি সাপোর্ট করেছিল তাদের ও বুঝিয়েছিল হ্যাঁ আমি এটা পারবো। সঙ্গে ফোকলা আছে, সঙ্গে ফোকলা আছে। তা সেই কাজে যখন ও ফেইলার হলো, সঙ্গীতা ম্যাডাম যখন এটা করতে দিল না, যে কেস হাইকোর্টে চলছে, সুপ্রিম কোর্টে চলছে, সেই কেসের এসডিও হস্তক্ষেপ করতে পারে না, ওটা ক্যান্সেল হয়ে গেল। তারপর থেকে দুখেনের বাজার শেষ, দুখেনের কেরামতি ফুস। এখন আর দুখেনকে লাগছে না কাজে, লাগাবে কি, পারলো না তো, নতুন নাটক শুরু হয়েছে তো, সেটা নিয়ে বলবো। তাই এই কথাগুলো আমি জানার পরে আমি ভিডিও করব না, আমি ভিডিও করব না। আজকে চক্রান্ত চক্রান্ত চক্রান্ত, আমরা নাকি টিনের বিরুদ্ধে চক্রান্ত করছি, আমরা টিনের সত্যিগুলো তুলে ধরছি। টিন নিজে স্বীকার করেছে, সেই স্বীকারোক্তির পরে তার বিরুদ্ধে সে কন্ট্রোভার্সি চায়, সে টপিক তুলে দেয় আমাদের হাতে, তো কন্ট্রোভার্সি করবো না কেন? টিন যখন টপিক তুলে দিচ্ছে, কন্টেন্ট তুলে দিচ্ছে, আমরা করবো না কেন? পিরিতি কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে পিরিত কইর না। টিনের কেঁচো কুটতে কেউটো, কেঁচো কুটতে গিয়ে কেউটো বেরোয়নি গো, বরঞ্চ আমরা কেঁচো ভেবেছিলাম, খপাত করে কেউটো ধরে ফেলেছি। কেঁচো ধরতে গিয়ে কেউটো ধরেছি। ক্ষমতা আমাদের বেশি, ক্ষমতা আমাদের বেশি, আমরা কেঁচো ধরি না, আমরা কেউটোই ধরি। কারণ কেউটোদের শায়েস্তা করার জন্য ওঝা থাকে। সত্যি কথা বললে যদি খিস্তি শুনতে হয়, দিয়ে খিস্তি, আমি তো দেবো না খিস্তি। আমি তো বলেছি আমি কাউকে খারাপ নামে ডাকবো না, কাউকে গালি দেবো না। তা আমি খারাপ নামে ডাকবো না বলেছি, কিন্তু আমি সত্যিটা জানলে আমি বলবো না, সেটা তো বলিনি, সেটা তো বলিনি। আমি ভিডিও টু ভিডিও করছি, আমি একটা ভিডিওতে যেটা শুনেছি সেটা বলছি, ওটা আমার কথা নয়, ওটা সাফার কথা। আর সাফা আমাকে প্রমাণ দিয়েছে। 3টে লোকের কাছে ওর ভিডিওর অনুমোদন চাইতো। একটা হচ্ছে ওই যে বাচ্চা জলহস্তি বলে নিজেকে, ওই টুনি বুড়ি করে ভিডিও করে না, তার টুনি বুড়ি কারোর পিঠ পিছে ওরকম চক্রান্ত করে না। এটা হচ্ছে মুদ্রা কথা। সাফা প্রমাণ আমাকে পাঠিয়েছে, আমি জানি কে কে, আমি বিশ্বাস করলাম সাফা। এবার তুই তোর চ্যানেলে ছবিটা ব্লার করে দে, নামটা থাকুক, সবাই দেখুক, এবং সেটা যে সুখেন পাঠিয়েছে সেটাও বুঝতে পারবে ওই স্ক্রিনশটটা দিলে। হয়তো দুঃখেনি কোনোদিন হয়তো নিজের মুখেই বলে ফেলবে, নিজের মুখে, তার কাছে কিচ্ছু নেই। ওই যে ভয় দেখিয়েছিল না, আমার কাছে ভিডিও আছে, কিচ্ছু নেই ওর কাছে। ওকে নামানো হয়েছিল,
সন্দীপের বরবাদি করার জন্য, সন্দীপের বরবাদি করার জন্য। আজকে চক্রান্ত তো প্রথম না, রিম্পার বিরুদ্ধেও হয়েছিল, তখন তো দুজনের বেঁধে গেল, তারপরে এ স্বীকার করে, এ ওর দোষ দেয়, ওর দোষ দেয়। তোরা নিজেরা নিজেদেরই উদলা করে দিস, তা আমরা বলতে দোষ কোথায়? নিজেরা নিজেদেরই উদলা করে দিস, তা আমাদের বলতে দোষ কোথায়? আজকে আমার কোনো ভুল দেখলে আমার সহ ক্রিয়েটার আমাকে বলবে না? ছেড়ে দেয়? আমরা ছেড়ে দিই কাউকে? না, ছেড়ে দিই না, সন্দীপকেও ছেড়ে দিই না। আজকে সন্দীপের যে ওই মেয়েটার প্রতি এত দরদ উঠতে কেন উঠছে, এটা আমি বলেছি, কারোর কমেন্ট দেখে নয়। অত সময় নেই আমার কারোর ভিডিও দেখে তার কমেন্ট, আমি অত কমেন্ট দেখি না। কেউ যদি এসে আমাকে কমেন্ট করে দিতি, দেখো আমার নিজের কমেন্টই দেখার আমার টাইম নেই, এখন বর্তমানে আমি কাজের চাপে পড়েছি। সন্দীপ ভুল করবে আর সেটা কোনোদিন বলবো না, এটা তো হয় না। ও সন্দীপ, কাকে লুকিয়ে রেখেছ? কাকে লুকিয়ে রেখেছ? 1 পিস মাছ বেশি হয়েছে, সেটা কার জন্য? কার জন্য? আমরা সন্দীপের পোষ্য, আমাদের পুষে রেখেছে। সন্দীপের ভুল দেখলেও বলি, আমি তো বলে দিয়েছি, মিমির জন্য এত দরদ তোমার উতলে পড়াটাকে আমি সমর্থন করছি না। সে হয়তো তোমার বন্ধু ছিল কোনো সময়, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, এরপরে তোমার বন্ধু সে যদি থেকে থাকে, দয়া করে তাকে বন্ধুত্ব লিস্ট থেকে সরিয়ে দিও। তুমি বারবার বলছো যে তুমি কারোর সঙ্গে কথা বলতেই পারো, আর কথা বললে যে প্রেম হয় না সেটা আমরা জানি, কিন্তু যখন এটা নিয়ে তোমাকে নিয়ে একটা চক্রান্ত চলছে, সেখানে তোমার মিমির প্রতি দরদ দেখাতে হবে না, দরদটা সাইডে রাখো। আজকে সন্দীপদের মেন গেটে কেন তালা থাকে? মেন গেটে তালা আমিও দিনের বেলা এখন দিই, আগে দিতাম না। আমিও দিই, আমি বাড়িতে তখন থাকি না, মেয়েকে বলি ভেতর দিয়ে তালা দে, ভেতর দিয়ে তালা দে, কারণ এখন দিনকাল ভালো পড়েনি, সিসিটিভি ক্যামেরা আছে, তারপরেও আমি তালা দিয়ে রাখি, তালা দিয়ে রাখি। আমার বাড়ির গেটে আমি তালা দিই, আমি অন্যকে বলবো কেন তালা দিচ্ছে, আগে দিত না এখন দেয় কেন? অবশ্যই তার মনে হয়েছে দেব, তার মনে হয়েছে দেব। তা কারা যদি কনফার্ম হয়ে থাকে যে সন্দীপের বাড়িতে মিমি আছে, পুলিশ পাঠাক, পুলিশ পাঠাক। সে পাগলটা কি করে বেড়াচ্ছে, পুলিশ পাঠাচ্ছে না কেন? তার প্রেমিক হারিয়ে গেছে, আর এখানে সোমনাথের সঙ্গে সোনুর তুলনা হচ্ছে। সোমনাথ মেনে নিয়েছে, সন্দীপ মানেনি। সোমনাথ মহান, ভালো কথা, কিন্তু সোমনাথ হচ্ছে মন্দিরের বিবাহিত স্বামী, সোনু কিন্তু মিমির বিবাহিত স্বামী নয়। সে তাকে ব্যবহার করেছে, মিমিকে 8 বছর ধরে তাকে ভোগ করেছে, তার ঔরসজাত 3টে সন্তান সে নষ্ট করেছে। সেখানে মিমি একা দায়ী না, সেও দায়ী। 8 বছর ধরে একটা সম্পর্ক, কিন্তু বিয়ে করেনি। হঠাৎ করে সোমনাথের সঙ্গে এই পাগলটার তুলনা করলে মানা যাবে না। মন্দিরা ছিল সোমনাথের স্ত্রী, সে ভোলা মহেশ্বর তার সন্তানের জন্য তাকে মেনে নিয়েছে, আর মন্দিরাও তার ভুলটা স্বীকার করে নত হয়ে সোমনাথের কাছে এসছে। কিন্তু এখানে তো সে প্রশ্ন আসবে না, সে তুলনা কেন? সে তুলনা কেন? আজকে যদি টিনের সাথে মিমির তুলনা না হয়, তাহলে সোমনাথের সঙ্গে সোনুর কেন তুলনা হবে? সীমা যখন মিমির সঙ্গে মানে টিনের তুলনা করছে, তখন কেন সোমনাথের সঙ্গে সোনুর তুলনা হবে? কেন হবে? আজকে টিন বাড়ি থেকে পালিয়ে যায়নি, তার বাবা মার সঙ্গে চলে যেত, ভালো কথা, কিন্তু কমিউনিটি পোস্টটা কি দিয়েছিল? যে সে পরকীয়াকে স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, তার অমুক ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল, সে তার সঙ্গে চলে এসেছে, এবং সে ভ্যালেন্টাইন ডে বানিয়েছে, টেডি ডে বানিয়েছে, চকলেট ডে বানিয়েছে, সে অনেক উপহার নিয়েছে, খোল্লা বলে দিয়েছে। সেখানে সোনু কিন্তু বিয়ে করেনি মিমিকে, 8 বছর ধরে অবৈধ সম্পর্ক চলছে তাদের। আর এখন মিমি এসে পালিয়েছে সন্দীপদের বাড়ি। তা সোনু আসছে না কেন? পুলিশ নিয়ে আসুক, যে আমার প্রেমিকাকে আটকে রেখেছে। প্রেমিকাকে, সন্দীপরা নাকি শিশু পাচারকারী, মানে এটা একটা কেস দিয়েছিল, তাই যে প্রেমিকা পাচারকারী এটা তো জানতাম না। সন্দীপদের বিরুদ্ধে কেস হয়েছিল যে তারা নাকি শিশু পাচারকারী, মানে কিষাণুকে পাচার করে দেবে। তা সে যে প্রেমিকা পাচারকারী এটা তো জানতাম না। তা সবাই যখন বলছে সন্দীপের বাড়িতে মিমি আছে, সন্দীপের বাড়িতে মিমি আছে, তাহলে পুলিশ সার্চ করছে না কেন? সার্চ ওয়ারেন্ট বের করুক, বের করুক। সোনু আগে নিজের বৈধ সম্পর্ক পরিচয় দিক, তাদের বৈধ সম্পর্ক না অবৈধ সম্পর্ক আমাদের দেখার দরকার নেই। কিন্তু যারা বলছে যে মিমি আছে, তারা একদম গ্যারান্টি সহকারে বলছে সে, এবং সোনু বলছে, সোনুর কথা শুনে তারা বলছে, তাহলে কেন প্রমাণ নিয়ে আসছে না?
কেন সন্দীপের বিরুদ্ধে এফআইআর হয়ে কেন কোর্টের ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট নিয়ে আসছে না? প্রেমিকা পাচার, প্রেমিকা কিডন্যাপিং কেসে কেন সন্দীপকে দেওয়া হচ্ছে না? দেখ, আমরাও দেখি তার সিক্রেট রুমে কোথায় আটকে আছে। তার সন্দীপ সিক্রেট রুমে কাকে দেখিয়েছো? ভালো তো, সিসিটিভি ক্যামেরা আছে। বাড়িতে কেউ এলে গেলে সবটুকু রেকর্ডিং থাকে। আর যদি মাঝখানে রেকর্ডিং কাট আপ হয় তাহলে তো আইনের কাছে ধরা পড়েই যাবে। আইনের কাছে ধরা পড়েই যাবে। আমার বাড়িতে কে আসছে, কে আমার বারান্দায় উঠছে, কে সিঁড়ি দিয়ে উপরে উঠছে, কে পেছন দিকের দরজা দিকে যাচ্ছে, সব কিছু রেকর্ডিং হয়ে আছে। এবার হঠাৎ যদি ওখান থেকে 1 ঘন্টা রেকর্ডিং আমি আউট করে দিই, মানে ক্যামেরাটা মেশিন অফ করে দিই, তাহলে তো আমার বিরুদ্ধে কেস হলে তখন তো ধরা পড়বে যে এই জায়গাটা কোথায় গেল। তা তেমনি সন্দীপের সিসিটিভি ক্যামেরা আছে তো, ফুটেজ আছে তো, পুলিশ এসে চেক করুক তার বাড়িতে কে ঢুকছে। ঘরের ভেতরে তো লোকে ক্যামেরা বসায় না, কিন্তু গেট পর্যন্ত তো দেখা যায় বাড়ি দেখে ঢুকছে। সে তো আকাশ থেকে উঠে ছাদে পড়েনি, সে তো প্লেনে এসে হেলিকপ্টারে এসে সন্দীপের ছাদে থাকবে না। তা প্রমাণ করছে না কেন? প্রমাণ করছে না কেন? একটা মাস বেশি গেছে। কে আছে? মিমি খাবে মাছটা। মেন গেটে ওই যে কাঠের বড় সিংহদুয়ারে কেন তালা পড়েছে? আরে ভাই, জমিদার বাড়ির সিংহদুয়ার, তালা তো থাকবেই। দরকার হলে একটা গেটম্যানও বসাতে পারে বাড়িতে, একজন গেটম্যানও ওয়াচম্যান বসাতেই পারে। এমনি বলছি আর কি মেরে। তা আমার বাড়িতে তালা দেয়া 24 ঘন্টা তালা থাকে। আমি আমার লোককে বলছি, ও তালা দিল কেন? ও তালা দিল কেন? তুমি আগে থেকে দিতে, আমি আগে থেকে দিতাম, আর সন্দীপ এখন নতুন করে দিচ্ছে। অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? শত্রু যখন বাড়ে তখন সবাই তালাই দেয়। ওই যে কার কি চুরি হয়ে গেছে তার জন্য তালা দিচ্ছে। এবার সন্দীপের ছেলে চুরি হওয়ার একটা ভয় থাকে, ছেলে চুরি হওয়ারও ভয় থাকে। সন্দীপ দিয়েছে তালা, তো অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? কারো যদি, আমি যদি জানতে পারি আমার রিলেটিভ, আমার আত্মীয় যে হারিয়ে গেছে, সে অমুকের বাড়ি আটকাছে, আমি তো পুলিশ নিয়ে আগে যাবো সার্চ করতে, যাবো তো। তাহলে আমি খুঁজবো না, আমি যাবো না, কিন্তু আমার জিনিসটা ওখানেই আছে। প্রমাণ নেই কোনো, লবডঙ্কা। প্রমাণটা কি 1 পিস মাছ বেশি এসছে? সন্দীপ, কার জন্য 1 পিস মাছ বেশি এনেছো? 1 পিস মাছ কেউ বেশি আনে? 2 পিস আনতে হয় বেশি, হিসাবই তো নয়, সমান সমান আনবা। মানুষ 1 পিস 2 পিস বেশি আনে কেন? খাওয়ার সময় যদি হঠাৎ কেউ চলে আসে। আমরা 2 জন মানুষ, মাছ রান্না করি 3 পিস কি 4 পিস। যদি 2 বেলার করি 4 পিস করি, 5 পিস রান্না করি, একটা বেশি রাখি। কারণ হঠাৎ যদি কেউ চলে আসে, সবাই করে, সবার বাড়িতে এটা হয়, গোনাগুনতি কেউ রান্না করে না। একটা বেশি নেবেই, একটা কি 2টো বেশি নেবেই। হ্যাঁ, টিনের বাড়ি 5টা ডিম হলে বলতো কে আছে? অবশ্যই, কারণ টিন তো বলেই দিয়েছে তার প্রেমিক তার দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব সে সারা জীবন মেনটেন করবে এবং তার দায়িত্বে সে থাকবে, এটা টিন বলে দিয়েছে। সেই জন্য আমরা সন্দেহ করি। কিন্তু সন্দীপ তো বলেনি, সন্দীপ বলেনি অমক আমার প্রেমিকা, সে আমার বাড়িতে আসবে, আমি তাকে দায়িত্ব করে রাখবো, আমার ডিভোর্স হলে তার সাথে বিয়ে হবে, আমি তার জন্য আমার বউকে ছেড়েছি, আমার সংসার ছেড়েছি, আমার বাচ্চা ছেড়েছি, এটা তো সন্দীপ বলেনি। হ্যাঁ, সন্দীপকে এক বুড়ি নাকি বলেছে 10টা বেছে 10টার সঙ্গে মানে 10টা যাচাই করে একটা নেবে। অবশ্যই আমি 10টার সঙ্গে শুতে বলিনি, বুঝলি? আমি 10টার সঙ্গে শুতে বলিনি, আমি বলেছি 10টা যাচাই করে একটা গ্রহণ করবো। অবশ্যই ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এবার সন্দীপ যাকে বিয়ে করবে তাকে বাজিয়ে নিতে হবে সন্দীপের। তার জন্য যদি চেঞ্জ করতে হয়, অবশ্যই সে তো প্রেমিকা চেঞ্জ করবে না, সে বিয়ে করবে যাকে, সে বিয়ে করবে যখন তখন 1টা থেকে 10টা মেয়ে যাচাই করে তারপরে বিয়ে করবে। আমি সেটা বলেছি। কোনো কথা যাচাই না করে তার উল্টো মানে বললে হবে না, উল্টো মানে বললে হবে না। আমি 10টা প্রেম করতে বলেছি? আমি বলছি হ্যাঁ, প্রেম তো ভালো জিনিস, বন্ধুত্ব ভালো জিনিস, আর বিয়ে করতে গেলে 10টা বাছাই করেই তবে বিয়ে করতে। অবশ্যই একটা পেলাম আর আমি ঝপাং করে ধরে বিয়ে করলাম না, কারণ সন্দীপের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তাকে তো 4 দিন ধরে যাচাই করেছিল সন্দীপের মা বাবা। কারণ বিয়ের আগে ওই বাড়িতে সন্দীপ ওই বাড়িতে যায়নি, সন্দীপের বাড়িতে এসে মা মেয়ে উঠেছিল, 4-5 দিন থেকেছে সেখানে। তাহলে আমি এটা বোঝাতে চেয়েছিলাম, উল্টো মানে বোঝালে তো হবে না। আমি বলেছি যে তুমি 10টার সাথে শুয়ে 10টাকে নেড়ে ঘেটে তারপরে একটা বিয়ে করো না, আমি বলেছি যাচাই করতে। যাচাই করা মানে কি? বিছানায় নিয়ে যাচাই করা না, তার সঙ্গে মিশতে হবে, তার মানসিকতা জানতে হবে, তার টেন্ডেন্সি জানতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। আর মিমির ব্যাপারটা আসলে আমি তো বলবো, এক কথা বলবো না,
যে একটা 8 বছরের রিলেশনে একটা মেয়ে আছে। এবার সোনু কতটা সত্যি কি মিথ্যে বলছে সেটা প্রমাণ করার বিষয়। আর যেখানে এরকম একটা স্ক্যান্ডেল উঠেছে তার ধারে কাছে সন্দীপে দেওয়া উচিত না। এটা আমার বিবেক, আমার বক্তব্য, আমার মনুষ্যত্ব থেকে আমি বলছি, কারোর কথা শুনে কারোর কমেন্ট দেখে নয়। আজকে সত্যি যেটা জানতে পারবো সেটা বলতে গেলে ভয় পাবো না। কিসের ভয়? কিসের ভয়? আজকে এমন কোনো কথা কোথাও বলিনি যে যার জন্য আমার ভয় পেতে হবে। কেন ভয় পাবো আমি? আমার সামনের লোকটা আমার আত্মীয় হোক, তবু আমি উচিত কথা বলবো, সত্যিটা বলবো। আমি তো প্রমাণ ছাড়া কথা বলছি না। আর আমি ডাইরেক্ট আমি বলিনি, কেউ বলেছে তার কাছে আমি প্রমাণ চেয়েছি, এবং সেই মানুষটা আমার পরিচিত আমি বুঝতে পারিনি। সে বোরখা পরে এসে কথা বলতো, তার গলার আওয়াজটা আমার কোনো এক সময় কানে বাজতো, কিন্তু আমি বিশ্বাস করতাম না। আমি সে এখানে আসবে কি করে? আর তার সঙ্গে আমার বেশি কথা হয়নি, আমার ফ্যামিলির সঙ্গে কথা হয়েছে, তাদের আমার পরিবারের সদস্যের সঙ্গে তার সম্পর্কটা ছিল। যখন বুঝতে পারি, যখন তাকে দেখি, আমি পর্দা সরিয়ে যখন ভিডিও করে, তখন আমি আমার মেয়েকে দেখি যে তো সেই না আমাদের। তো বলছে হ্যাঁ, ও তো বললো 2 বছর, প্রায় 2.5 বছরের উপরে তাদের সঙ্গে আমার পরিচয়। কারণ আমার বড় মেয়ের চ্যানেলটা আমারও আগে খোলা। ওর ভিউয়ার্স ওর সোর্সে আমাকে চিনেছে, আমার সঙ্গে তার বেশি কথা হয়নি। আজকে ও শিবাকে ফোন করে সরি চেয়েছে, ও কিন্তু আমাকে ফোন করার সাহস পায়নি। ও, কারণ ও জানে আমি কেমন। তা বন্ধুরা, প্রমাণ সাফাই দেবে। কারণ আমি বলে দিলাম 3টে মানুষের কাছে সুখেন ভিডিও পাঠাতো। এবার সুখেনকে কে পরিচালনা করতো সেটা সাফা বলেছে, আমি সেটাকে তোমাদের জানিয়েছি, এবং তাদের নাম সহ বলেছে। একজনের নাম সে বলেনি, কিন্তু 3য় ব্যক্তি আমি বলে দিলাম, ওই জলহস্তি। তা যাই হোক, ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করো। আমি যদি কোথাও ভুল হয়ে থাকি আমাকেও কমেন্ট করো। তা চলো, আজকে এইটুকু থাকলো, দেখা হবে আগামীকাল আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।